আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমি কেমিস্ট মাহমুদ বলছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে একটি কথা রয়েছে যে সোহবত, এবং আমরা অনেকেই জানি যে অনেক কবিও লিখেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে আমি আলোচনা করব যে সোহবত, সঙ্গ, প্রেম এবং পুরো একটি জাতি, বিশেষ করে যে মুসলমান জাতির মধ্যে যে একটা প্রেমের সুতার যে একটা বন্ডিং লাগানো আছে, এবং আমাদের আল্লাহ এবং নবীজির প্রতি, নবীজির সহিত যারা অ্যাক্টিভ ইমানদার, যারা একদম সত্যিকার ইমানদার, তাদের যে একটা প্রেমের যে একটা সুতা বা যে বন্ডিং লাগানো আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টুকু আমি আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখা আগ পর্যন্ত ভিডিওটি কাটবেন না। এবং এর পাশাপাশি আপনারা আলোচনার মধ্যে তাও জানবেন যে আজকে ইসলামে ৭৩টি দল হয়ে গিয়েছে। সেই ৭৩টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে। কোন দলটি জান্নাতে যাবে সেই জিনিসটিও আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছুই আলোচনার সাথে সাথে চলে আসবে। আপনারা আলোচনাটি শুনতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অবনত মস্তকে প্রশংসা জ্ঞাপন করছি মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি সমস্ত মাখলুকের খালেক। হৃদয়ের বিশালতা দিয়ে দুরুদ ও সালাম পেশ করছি আমার বিশ্ব মানবতার মুক্তির দূত, সত্য ন্যায় কল্যাণের দিশারি, রহমত ও নিয়ামতের অফুরন্ত ভাণ্ডার, সাইয়েদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দরবারে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও সালাম পেশ করছি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কাবলা জানের রুহে আরওয়াপাকে। সালাম ও ভালোবাসা পেশ করছি আমার বর্তমান গদিনীশীল মুর্শিদ কাবলা জানের প্রতি। সালাম ও ভালোবাসা পেশ করছি আমার দাদা ভাইজান, ছোটো ভাইজান, আম্মুজান, আমার আওলাদে মুর্শিদ সকলের প্রতি। এবং সর্বশেষ সালাম পেশ করছি আমার প্রিয় বাবা মার রুহে আরওয়াপাকে। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি সেটি হলো সোহবত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সোহবতটুকু বুঝতে হলে একটু বিজ্ঞান দিয়ে আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ বিজ্ঞান দিয়ে যদি আমি আমার সম্পূর্ণ নিজেকে, আমার সম্পূর্ণ দেহকে একটু চিনতে পারি, তাহলে এই দেহের মাঝেই আমি আমাকে চিনতে পারবো। এবং আমাকে যখন আমি চিনতে পারবো, তখনই আমি আমার প্রভুকে চিনতে পারবো। এই সম্পূর্ণ বিষয়টি হলো একটি সায়েন্স, যেটি আমরা আমাদের এই সোহবতের মধ্যেই আমরা আলোচনা করব। মানুষের দেহ, আমাদের এই দেহ, আমাদের এই সৃষ্টি নিয়ে আমাদের আল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত দিয়েছেন। প্রায় ১৭ থেকে 18 থেকে 19টি আয়াত দিয়েছেন। প্রত্যেকটি আয়াতে আমার আল্লাহ বলেছেন যে আমি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি মানুষকে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করেছি, কোথাও বলেছেন আমি মানুষকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলো পড়লাম, দেখলাম আমার আল্লাহ তো সত্য। আমার আল্লাহর প্রত্যেকটি আয়াত হলো নূর। আমার আল্লাহর পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত হলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই প্রত্যেকটি আয়াতে আমার আল্লাহ এক এক জায়গায় এক এক রকমভাবে আমাদের মানব সৃষ্টি সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন। এবং প্রত্যেকটি বর্ণনার প্রত্যেকটি কথার যখন আমরা নির্যাসটুকু খুঁজলাম, যে আমার আল্লাহ যতগুলো উপাদানের কথা বলেছেন, পানি, মাটি, শুক্রবিন্দু,
মাটির নির্যাস, প্রত্যেকটি উপাদানের অন্তঃস্থলে যখন আমরা বিজ্ঞান দিয়ে একটু গবেষণা করার চেষ্টা করলাম, তখন আমরা দেখলাম যে তার অন্তঃস্থলে যে নির্যাসটুকু, তার প্রত্যেকটি উপাদান একই রকম, একই উপাদান দিয়ে আল্লাহ আমাদেরকে আমাদের এই মানব সৃষ্টি করেছেন। এবং সেই উপাদানগুলো যখন আমরা দেখলাম, তার মধ্যে একটি উপাদান আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দেব। সেটি হলো যে আমার আল্লাহ বলেছেন যে শুক্রবিন্দু থেকে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। সেই শুক্রবিন্দুটা কি? শুক্রবিন্দু হলো, এর তিনটি অংশ আছে, একটি মাথা, একটা মিডল এবং একটি লেজ। মাথার মধ্যে রয়েছে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, এবং সেই নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মধ্যে রয়েছে ডিএনএ, এবং সেই ডিএনএর মধ্যে রয়েছে এসিজিটি। এই ডিএনএ এবং এসিজিটিটা কি? এই ডিএনএ এবং এসিজিটিটা হলো যে বংশের চেইন। একজন বংশধর তার নিচের বংশধরকে এই বংশটা একটা ট্রান্সফার করে, ডিএনএর মাধ্যমে ট্রান্সফার করে। অর্থাৎ একেবারে পূর্বপুরুষ থেকে আমাদের দাদার উপরে দাদা হিজা, একেবারে আজ থেকে 1400 বছর পূর্ব থেকে যে সমস্ত পূর্বপুরুষগণ আমাদের রয়েছেন, তাদের থেকে আমাদের একটা, এটাকে বলি একটা জেসমিনি নূর অথবা একটা বংশের একটা ধারা ডিএনএর মাধ্যমে, এসিজিটি এর মাধ্যমে ট্রান্সফার হয়ে 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 আজকে 1400 সাল পর্যন্ত এসেছে। এটা জাস্ট এই ডিএনএটা তার বংশধরকে প্রেরণ করা হয়, যেমন বাবা তার ছেলেকে প্রেরণ করে, ছেলে তার ছেলেকে প্রেরণ করে, এভাবে একটা বংশের চেইন এই ডিএনএর মাধ্যমে, এই ডিএনএ প্রক্রিয়ার মাধ্যমে যুগ যুগ ধরে চেইনের মধ্যে দিয়ে এসেছে এবং আগামীতেও যাবে। এটি হলো ডিএনএ। এই ডিএনএ এবং এসিজিটি যখন আমরা আরও গভীরে যখন প্রবেশ করলাম বিজ্ঞান দিয়ে, তখন দেখলাম যে এখানে অনেকগুলো রাসায়নিক মলিকুলের সমন্বয়ে গঠিত এটি একটি উপাদান। এবং সেই রাসায়নিক মলিকুলগুলো নিয়ে যখন আমরা গবেষণা করলাম, সেখানে দেখলাম যে আরও ছোট ছোট পার্টিকেলস এই রাসায়নিক মলিকুলগুলোর মধ্যে অবস্থান করছে। এবং তারা কিভাবে অবস্থান করছে, তখন যখন আমরা দেখলাম যে তারা সবাই একটা ভাইব্রেশন আকারে, একটা কম্পনশীল অবস্থায় তারা অবস্থান করছে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই জায়গাটি থেকে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমরা যখন, আমার আল্লাহ যখন প্রাথমিক সৃষ্টি আমাদেরকে করেছেন, আমার মায়ের থেকে আমরা এক্স ক্রোমোজোম এবং বাবার থেকে ওয়াই ক্রোমোজোম পেয়ে যখন জাইগোটের মাধ্যমে আমরা একটা অ্যাডাল্ট মানুষ হিসেবে পৃথিবীতে এলাম, আসার পরে আমাদের এই দেহের মধ্যে আমরা যেটি দেখতে পেলাম, বিজ্ঞান দিয়ে যেটা আমরা দেখলাম, যে আমাদের পুরো দেহের মধ্যে প্রায় 39.2 ট্রিলিয়ন সেল রয়েছে, কোষ রয়েছে। এই কোষগুলো প্রতিনিয়ত তারা কাজ করছে। কিছু কোষ তারা মারা যায়, আবার নতুন করে কোষ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে অনেকগুলো সেলের সমন্বয়ে আমাদের এই পুরো দেহটি চলমান রয়েছে। এবং এই সেলগুলোর মধ্যে, প্রত্যেকটা সেলের মধ্যে রয়েছে ডিএনএ, এবং তার মধ্যে রয়েছে আরও অনেকগুলো রাসায়নিক মলিকুল। যেমন আমরা দেখি যে আমাদের এই হিউম্যান বডিতে টোটাল পানি, যে আমার আল্লাহ যেটা বলেছে যে তোমাদেরকে আমি পানি থেকে সৃষ্টি করেছি, পানির নির্যাস থেকে সৃষ্টি করেছি, সেখানে আমরা দেখি যে প্রায় 75%, 75% হলো আমাদের এই দেহের মধ্যে পানি। সে পানিটা দিয়ে যখন আমরা একটু গবেষণা করলাম, সেখানে দেখলাম যে পানির যে মলিকুল, যে অণু, সে অণুর মধ্যে রয়েছে দুটো পরমাণু, একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এবং সে পানিকে যখন আমরা আরও রিসার্চ করলাম, দেখলাম যে পানি এমন একটি মলিকুল, যে মলিকুলটি তার এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে তার একটা ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য রয়েছে। দুটো ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য, ওই পার্থক্যের কারণে আমরা পানির মধ্যে দেখতে পাই যে তার একটা ডাইফোল ফুলার আয়ন মলিকুল, অর্থাৎ তাকে একটা ডাইফোল ফুলার আয়ন মলিকুল হিসাবে আমরা ইন্ডিকেট করেছি, বা ফুলার কোবাল্ট মলিকুল হিসাবে আমরা তাকে ইন্ডিকেট করেছি। শুধুমাত্র কেন? তার একটা ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যর কারণে তার মধ্যে একটা ফুলার কোবাল্ট একটা মলিকুল হিসাবে তার বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। যেটার একটা ধর্ম হলো যে যদি কোনো মলিকুল, কোনো অণু, তার মধ্যে যদি ডাইফোল ফুলার আয়ন ঘটে বা ফুলার কোবাল্ট মলিকুল হিসাবে চিহ্নিত হয়, তাহলে তার মধ্যে তার একটা ভাইব্রেশনাল একটা চরিত্র থাকবে, অর্থাৎ কম্পন, সে সক্রিয়, অর্থাৎ কম্পনটা
কম্পনের পরিমাণটা সে অনেক সক্রিয় হবে। এবং সেখানে আমরা দেখলাম যে আমাদের কেমিস্ট্রির স্পেকট্রোস্কোপিতে আমরা দেখলাম যে যেহেতু পানি একটি ডাইফোলার আয়ন মলিকুল বা পোলার কোবাল্ট তার বৈশিষ্ট্য রয়েছে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যর কারণে, সেই জন্য সেখানে দেখা গেল যে সে আবর্তন, কম্পন এবং রমন বর্ণালী সক্রিয়, অর্থাৎ রোটেশনাল, ভাইব্রেশনাল এবং রমন অ্যাক্টিভ সে একটা মলিকুল। অর্থাৎ সে তার এই ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্যের কারণে এবং ডাইপোলার আয়নের কারণে বা পোলার কোবাল্ট মৌল হওয়ার কারণে, যোগ হওয়ার কারণে সে প্রচুর পরিমাণে তার একটা কম্পন হওয়ার ক্ষমতা রাখে। এবং এর পাশাপাশি আমরা আরও দেখি যে পানির এই পোলারিজিবিলিটির কারণে তার মধ্যে একটা বিকিরণ শক্তি রয়েছে, অর্থাৎ সে যে কোনো একটা শক্তি সে শোষণ করতে পারে, অর্থাৎ যে কোনো একটা নূর বা জ্যোতি বা একটা আলো সে শোষণ করার ক্ষমতা রাখে এবং সেটা আবার সে বিকিরণ করার ক্ষমতা রাখে। এই জিনিসটা আমরা পানির মধ্যে তার বৈশিষ্ট্যটুকু দেখতে পাই। যাই হোক, এ পর্যন্ত আমরা একটু জেনে রাখি। এখন আমরা আমাদের পুরো শরীর যখন, আমাদের পুরো দেহ নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করলাম, তখন আমরা টোটাল এই দেহের মধ্যে আমরা দেখলাম যে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন পানির দুটি পরমাণু ছাড়াও সব পরমাণু মিলে আমাদের প্রায় 7 × 27 বিলিয়ন 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 পরমাণু আমাদের এই দেহে রয়েছে। এই প্রত্যেকটি পরমাণু আমাদের দেহের মধ্যে একটা ভাইব্রেশনাল মোডে আছে, অর্থাৎ একটা কম্পনশীল মোডে আছে। এবং আমরা এই কম্পন থেকে জানি যে এই যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলোর মধ্যেও অনেকগুলো পার্টিকেলস রয়েছে, যে পার্টিকেলসগুলো আমরা জানি সবাই, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্লুয়ন, কোয়ার্ক, এই জাতীয় অনেকগুলো পার্টিকেলস রয়েছে। এবং এই পার্টিকেলসগুলোর আরেকটা জিনিস আমরা দেখলাম যে প্রত্যেকটা পার্টিকেলসের একটা ভর রয়েছে এবং তাদেরকে সে ভর দিচ্ছে হিগস ফিল্ডের সাথে সংঘর্ষে, অর্থাৎ হিগস বোসন নামে একটি কণা রয়েছে, পার্টিকেলস রয়েছে, তার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে আমাদের এই যে সমস্ত পরমাণুগুলো রয়েছে এগুলো একটা ভর তারা পেয়ে থাকে। বাট একটা পার্টিকেলস ভর পায় না, সেটা হলো প্রোটন। সে হিগস ফিল্ডের হিগস বোসন কণার সাথে সে সংঘর্ষে লিপ্ত হয় না, যে জন্য সে ম্যাসলেস, অর্থাৎ ভরবিহীন, তার কোনো ভর নেই। তো এটি একটু আপনারা জেনে রাখেন, এইটুকু জানলেই হবে, আর বাকি অত বেশি জানা লাগবে না। এখন আমাদের দেহের মধ্যে এই যে আমাদের পুরো শরীর, আমাদের পুরো শরীরের মধ্যে আমরা 7 × 10⁻27 বিলিয়ন 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 পরমাণু নিয়ে আমরা বসে আছি, আচ্ছা অবস্থান করছি। এটা দিয়ে আমার আল্লাহ আমাদেরকে এই দেহটি সৃষ্টি করেছেন। এখন সোহবতটা কি? এই দেহের এই পরমাণুগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে সে যে কোনো একটা জ্যোতি বা নূর বা ভালো কোনো ফ্রিকোয়েন্সি, ভালো কোনো লাইট সে শোষণ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ পজিটিভ একটা লাইট সে শোষণ করার ক্ষমতা রয়েছে, অ্যাজ ওয়েল এজ সে একটা নেগেটিভ একটা লাইটও শোষণ করার তার ক্ষমতা রয়েছে। এই শরীরটা পুরো একটা সায়েন্টিফিক একটা শরীর, একটা দেহ, সে দুটো লাইটই কিন্তু সে তার অ্যাবজর্ব করার ক্ষমতা রয়েছে। এখন আমরা একটু আগে যে কথাটা বলেছি যে আমার আল্লাহ প্রাথমিক সৃষ্টি নিয়ে যে কথাটা বলেছেন যে আমি তোমাদেরকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। এই শুক্রবিন্দুতে আমরা দেখেছি যে সে তার মধ্যে আছে ডিএনএ এবং এসিজিটি, যেটা বংশধরদেরকে প্রেরণ করা হয়, একজন বংশ থেকে একজন বংশ পেয়ে থাকে। এই জায়গাটিতে একটু বলি, আজ থেকে 1400 বছর আগে আমার আল্লাহ নিজেই একজন নূর, একটা লাইট, একটা আলোর ভাণ্ডার, আমার আল্লাহ নূরের ভাণ্ডার। সেই নূর থেকে আমার আল্লাহ তেনার জাতের নূর দিয়ে তৈরি করেছিলেন। আমরা সকলেই জানি আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছেন কখন? পুরো সৃষ্টি জগৎ তৈরি করার পূর্বে, আমার আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক তার পূর্বে আমার আল্লাহ তার জাতের নূরের দিয়ে একটা নূরের টুকরা তৈরি করেছিলেন, সেটি হলো আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এরপর 1400 সাল, আজ থেকে 1400 সাল পূর্বে যখন আমার নবীজিকে আল্লাহ পৃথিবীতে পাঠান, ঠিক আমরা যেভাবে পৃথিবীতে এসেছি, মানুষ আমরা যেভাবে এসেছি, ঠিক আমার নবীজিকেও ঠিক একইভাবে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। বাট আমরা যে এই যে আমাদের পুরা দেহ নিয়ে যে আমরা একটা কথা বলেছি, এই দেহের প্রত্যেকটি পরমাণুর মধ্যে
যে 7 × 10⁻27 বিলিয়ন 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 যে পরমাণু রয়েছে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে রয়েছে ছিল আমার নবীজির একটা নূরের জ্যোতি এবং নূরের একটা ভাণ্ডার, একটা শরীরের দেহের ভিতরে পঞ্চবিদ্যুৎ ছিল, মানে ভিতরে ছিল। এখন সোহবতের মাধ্যমে কিভাবে এই জ্যোতিটুকু বা এই নূরটুকু, এই লাইটটুকু আমাদের মুসলমানের যারা পৃথিবীতে আমরা 24 সালে যারা মুসলমান রয়েছি, তারা আমরা কীভাবে পেয়েছি, পুরো মুসলমান জাতি কীভাবে পেয়েছে, এই সোহবত এবং এই সঙ্গের মাধ্যমেই কিন্তু এই টোটাল জিনিসটা আমাদের আজকে মুসলমানদের মধ্যে এই জ্যোতিটুকু এসেছে, যেটা সায়েন্স প্রুভ করে, বিজ্ঞান প্রুভ করে। সেটা কীভাবে? তখন নবীজি যখন প্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের, এবং যে আমার আল্লাহ এক ও দ্বিতীয়, আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ঠিক তখনই যারা খুব প্রেমিক সাহাবী ছিলেন, অত্যন্ত প্রেমিক এবং অ্যাক্টিভ যারা সাহাবী ছিলেন, যারা কথাটি শোনার সাথে সাথে আমার নবীজির প্রতি একটা প্রেম ছিল যাদের অগাধ, তারা সাথে সাথে প্রেম দিয়ে আমার নবীজির সোহবতে বসে তারা এই কথাটুকু তারা বিশ্বাস করেছিলেন এবং আমার নবীজির সাথে একটা প্রেমের একটা বন্ডিং তারা তৈরি করেছিলেন। এই যে সোহবত এবং সঙ্গ, এটা হলো একটা প্রেম, এটা আপনার আগে একটু বুঝতে হবে। এটা হলো একটা প্রেমের সঙ্গ, প্রেমের সোহবত। সোহবত এবং সঙ্গের মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে সেই সোহবত থেকে আপনার শরীরের মধ্যে কোনো কিছু আসবে না। তার মধ্যে একটা প্রেম থাকতে হবে, অর্থাৎ একটা সোহবত এবং সঙ্গের মধ্যে একটা প্রেম থাকতে হবে। তো তখন নবীজির সোহবতে যে সাহাবীগণ প্রথম এসেছিলেন, তারা একটা প্রেম এবং ভালোবাসা দিয়ে আমার নবীজির থেকে ওনারা এই ইসলামটাকে গ্রহণ করেছিলেন এবং অগাধ প্রেম ওনাদের নবীজির সাথে সৃষ্টি হয়েছিলেন। আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতজন প্রেমিক সাহাবী ছিলেন সবার সাথে তখন এই সোহবতের সাথে আমার নবীজির একটা প্রেমের একটা বন্ডিং তখন তৈরি হয়েছিল। তখন হয়েছিল কি, এই সোহবতের একটা সিস্টেম হলো, যেটা সায়েন্স বলে, সেটা হলো দুটো বডি পাশাপাশি, দুইটা মানুষ যদি কাছাকাছি 5 ফিট দূরত্বের মধ্যে তারা থাকে এবং এই দুটো মানুষের মধ্যে যদি একটা প্রেমের আদান প্রদান, অর্থাৎ ভালোবাসার একটা বন্ডিং বা প্রেমের একটা আদান প্রদান থাকে, তখন হয় কি যে ওই মানুষটার দেহ থেকে এক প্রকারের ওই যে দেহের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে, সেই পরমাণুগুলো থেকে এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, যেটা সায়েন্স বলে, অর্থাৎ ওই যে পরমাণুগুলো থেকে একটা বিকিরিত শক্তি, যেটাকে ফোটন বলা হয়, প্রোটনের একটা ঝাঁকঝাঁক আলোক রশ্মি সাথে সাথে ফ্রিকোয়েন্সিটা ওই মানুষের শরীরের মধ্যে গিয়ে ট্রান্সফার হয় এবং ওই মানুষটা ভালোবাসার কারণে তার দেহ থেকে একটা প্রোটনের ঝাঁকঝাঁক কণার রশ্মি, অর্থাৎ একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা নূর বা জ্যোতি বলি, সেটা এই মানুষটার দেহে ট্রান্সফার হয়, এভাবে ট্রান্সফার হতে থাকে। এবং সেটা শুধু কাছাকাছি না, তার একটা গতিবেগ আছে, যে এই প্রোটনের এই কণা বা এই জ্যোতির বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, এটা টাইপের হয়, দুই রকম হয়, একটা ভিজিবল, একটা নন ভিজিবল, অর্থাৎ একটা চোখে দেখা যায়, একটা চোখে দেখা যায় না। তো আমি যে কথাটুকু বলছি, এটা চোখে দেখা যায় না, বাট এর গতিবেগ সায়েন্স প্রমাণ করেছে, এর গতিবেগ হলো 3 × 10⁴ মিটার/সেকেন্ড, অর্থাৎ এটি আলোর গতিবেগে প্রায় চলে। সেটা যত দূরে থেকে হোক, অর্থাৎ আপনি অনেক দূরে, বাট আপনি গভীর ভালোবাসা দিয়ে যদি আপনি আপনার ওই মানুষটার কথা চিন্তা করেন, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, তাহলে হবে কি, আপনার শরীর থেকে ওনার শরীরে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি এবং ওনার দেহ থেকে আপনার শরীরের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা আলো বা জ্যোতি একটা ট্রান্সফার হওয়া শুরু করে, দুটো শরীরের মধ্যে ট্রান্সফার হয়, এটা সায়েন্স প্রুভ করে। আচ্ছা, তো তখন আমার আল্লাহ যে নূর, আমার আল্লাহ নিজেই নূর, যে নূরের টুকরা আমার নবীজিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছিলেন ভিতরের বডিতে। উপরের বডিতে মাংস ছিল, মাটি, যেটা আমরা সাধারণ চোখে দেখেছিলাম, বাট ভিতরে যে পরমাণুগুলো ছিল তার মধ্যে ছিল একটা নূরের ভাণ্ডার, যেটা আমরা সায়েন্স দিয়ে দেখি, এবং সেটা আপনি আপনার শরীরের মধ্যেও আছে, আপনিও সেটা প্রুভ করতে পারবেন। এখন যখন এই ডিএনএর মাধ্যমে, এসিজিটির মাধ্যমে আমাদের যারা সাহাবীগণ ছিলেন, প্রেমিক সাহাবী, অ্যাক্টিভ যারা ইমানদার সাহাবী ছিলেন, ওনাদের সেই বংশধর থেকে এই ডিএনএ ট্রান্সফার হতে 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 আজকে 2024 সালে আমরা যারা আজকে মুসলমান, এই 2024 সালে আমরা যারা বসে আছি, এর মধ্যে অনেক মুসলমান রয়েছে যারা 73 দলে অলরেডি এখন বিভক্ত হয়ে গিয়েছেন। এই 73 দলের মধ্যেই এই ডিএনএ প্রাপ্ত, অর্থাৎ এই যে এসিজিটির মাধ্যমে ট্রান্সফার হয়ে একদম জেসমিনি আওলাদ বা জেসমিনি চেইন, বংশের চেইন যারা পেয়েছে, তারা কিন্তু 73 দলের মধ্যে অনেকে অবস্থান করছেন ইতিমধ্যে এই 2024 সালে, আমি যেটা বলবো। এখন
এতে করে হয়েছে কি, ওনার একটা জেসমিনি নূর ওনাদের শরীরের ভিতরে কিন্তু অলরেডি ইনক্লুডিং অর্থাৎ প্রেজেন্ট আছে। আর এখন এই জেসমিনি নূর হলো এমন একটা জিনিস যে এই জেসমিনি নূর যখন একটা শরীরের একটা মানুষের দেহের মধ্যে থাকে, বা তিনি যদি এটা স্বয়ং সরাসরি আল্লাহ, কারণ আল্লাহ নিজেই বলেছেন যে আমি যাকে পছন্দ করি তাকে নূর দান করি, যাকে রহমত করি তাকে নূর দান করি। আল্লাহ নিজেই নূর, আল্লাহ নিজের নূর দান করে। আল্লাহকে যখন, যেমন আমি এখানে আর একটু বলি যে আল্লাহ পবিত্র কোরআনে বলেই দিয়েছেন যে তোমরা যদি আমার প্রেমটুকু অর্থাৎ আমার ভালোবাসাটুকু পেতে চাও, তাহলে তোমরা কি করবে, তোমরা আমার নবীজির প্রতি একটা গভীর প্রেমের একটা বন্ধন তৈরি করবে। নবীজি তো নিজেই নূরের টুকরা ছিলেন, নবীজির সাথে যখন প্রেমের বন্ধন তৈরি করবে তখন স্বাভাবিক কারণে একটা মানুষের সাথে নবীজির দেহ মোবারক থেকে যখন এই জ্যোতিটুকু বা নূরটুকু যখন এর যে ট্রান্সফার হবে, অর্থাৎ উনি যখন পাবে, যেমন আমাদের সাহাবিগণ পেয়েছিলেন, পাওয়ার কারণে ওনারা ইমানের স্বাদ পেয়েছিলেন, ওনারা প্রত্যেকটা ইবাদতের মধ্যে স্বাদ পেয়েছিলেন, শক্তি পেয়েছিলেন, তাদের ভিতরে ওনাদের শরীরের দেহের মধ্যে ওনারা জ্যোতিটুকু পেয়েছিলেন। তো এই যখন জ্যোতিটুকু নবীজির মধ্যে যখন নবীজিকে অধিক ভালোবাসার কারণে যখন আপনি জ্যোতিটুকু পাবেন আপনার দেহের মধ্যে, তখন সরাসরি আল্লাহ যেহেতু নিজেই নূর, তখন আল্লাহর প্রতি আপনার একটা গভীর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, এবং আল্লাহ তখন বলেছে যে তখন তোমরা আমাকে পেয়ে যাবা। এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ, আমি সায়েন্স দিয়ে প্রমাণ করলাম আজকে, ইউনিভার্সাল ট্রুথ। এখন নবীজিকে যখন আপনি পেয়ে গেলেন, তখন নবীজি আবার নবীজিকে পাওয়ার জন্য প্রেমের আরেকটি রাস্তা নবীজি কিন্তু বাতিয়ে দিয়েছিলেন, যে তোমরা আমাকে পেতে হলে একেবারে সব কিছুর ঊর্ধ্বে তোমরা আমাকে ভালোবাসতে হবে, সব কিছু, তোমাদের ছেলে মেয়ে সব কিছুর ঊর্ধ্বে তোমরা আমাকে ভালোবাসতে হবে, অ্যাজ ওয়েল এস তোমরা আমার যারা সবচেয়ে প্রিয়, যারা আমার কাছে প্রিয়, আমি নবীজির কাছে প্রিয়, যেমন আমার আহলে বাইতগণ, যিনাদেরকে আমি খুব বেশি পছন্দ করি, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে নবীজি একদিন এভাবে একটা চাদরের মধ্যে এভাবে ঢুকিয়ে বলেছিল যে এরা আমার আহলে বাইত, এরা আমার আপন, সুতরাং তোমরা যারা এদেরকে ভালোবাসবা তারা আমাকে পেয়ে যাবে। এবং পাশাপাশি যারা নবীজির খুব প্রিয় সাহাবী ছিলেন, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা যারা খুবই প্রিয় সাহাবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাদেরকেও বলেছেন যে তোমরা আমার সাহাবীগণকে অধিক ভালোবাসলে তোমরা আমাকে পেয়ে যাবে। তো এটার সায়েন্টিফিক ব্যাখ্যা হলো একটাই, যে আপনি যখন নবীজির প্রিয় মানুষগুলাকে যখন আপনি ভালোবাসবেন, তখন স্বাভাবিক কারণে নবীজির প্রিয় মানুষগুলা কিন্তু নবীজির দেহ মোবারক থেকে কিন্তু অলরেডি জ্যোতিপ্রাপ্ত, নূরপ্রাপ্ত, ওনাদের দেহের মধ্যেও কিন্তু নূরের ভাণ্ডার। তো সুতরাং ওনাদেরকে যখন আপনি ভালোবাসা শুরু করবেন, তখন স্বাভাবিক কারণে ওনাদের শরীর থেকেও, ওনাদের দেহ মোবারক থেকেও আপনার দেহের মধ্যে এভাবে একটা ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ জ্যোতি বা নূর ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার পরে যখন আপনি নূর এবং জ্যোতিতে যখন ভরপুর হয়ে যাবে আপনার শরীরের প্রত্যেকটা পরমাণু, তখন স্বাভাবিক কারণে যেহেতু ওনাদের নবীজির প্রতি একটা গভীর ভালোবাসা, তখন আপনারও একটা নবীজির প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এটা সায়েন্টিফিক্যালি একটা রাস্তা, একটা রুট, সায়েন্স দিয়ে এটাকে আমি প্রমাণ করে দিচ্ছি। তো নবীজির প্রতি আপনার একটা গভীর ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এতে হবে কি, নবীজির প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হওয়ার সাথে সাথে আপনার আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, এবং সাথে সাথে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। দিস ইজ দ্য রুট, দিস ইজ দ্য রোড, দিস ইজ দ্য সায়েন্টিফিক রুট ফর গেটিং ইউর প্রেম, আপনার ভালোবাসা কীভাবে পেতে হয়, এটা হলো তার একটা রুট। আচ্ছা, এখন 2024 সালে আমরা যারা আমাদের বংশের মাধ্যমে ডিএনএ সিজিটির মাধ্যমে যারা আমরা অলরেডি জেসমিনি নূর নিয়ে যারা আমরা অলরেডি 73 দলের মধ্যে বসে আছি, তারা তো আছেই। এখন এর মধ্যে আরও কিছু মানুষ রয়েছেন যারা আমার নবীজির সময় আমরা দেখেছি, আমরা উহুদের যুদ্ধেও দেখেছিলাম যে কতজন 1000 জন সাহাবী নিয়ে আমার নবীজি সেখানে যুদ্ধ করতে এসেছিলেন, তার মধ্যে 300 জন মুনাফিক সাহাবী নবীজিকে উহুদের পাহাড়ের মধ্যে রেখে ওনারা চলে গিয়েছেন। তো তখন নবীজির সামনে অনেক মুনাফিক ছিল, যারা আসলে প্রকৃত ভালোবাসাটুকু, প্রেমটুকু নবীজির প্রতি ছিল না। জাস্ট কান দিয়ে ওনারা ইসলামটা শুনেছেন, বাট অন্তর দিয়ে বা শরীরের প্রত্যেকটা পরমাণু দিয়ে বা কণা দিয়ে ওনারা এটা বিশ্বাস করেনি, অর্থাৎ ইসলামটুকুকে বিশ্বাস করেনি, প্রেম জাগ্রত করতে পারেনি। দ্যাটস ওয়াই ওনারা আল্লাহর পক্ষ থেকে নূর পাননি, এবং আমার নবীজির দেহ মোবারক থেকে বা নবীজির থেকে ওনারা প্রাপ্ত হননি, সায়েন্স যেটা বলে। এবং তার পরিপ্রেক্ষিতে হয়েছে কি, যে তাদের যে ডিএনএ বা এসিজিটি চেন থেকে যারা আজকে 2024 সালে যারা এই 73 দলের মধ্যে রয়েছে, তারা আসলে তাদের শরীরের মধ্যে সেই নূরটুকু বা সেই জ্যোতিটুকু নেই। এটা সায়েন্স প্রুভ করে, বিজ্ঞান প্রুভ করে, সেই জ্যোতিটুকু তাদের শরীরের মধ্যে নেই। এখন এই 73 দলের মধ্যে যারা অ্যাক্টিভ প্রেমিক, যারা এখন বর্তমানে সাহাবীগণের আওলাদ আছেন, এবং যারা বিভিন্ন আমার নবীজির আহলে বাইতগণ থেকে যারা এসেছেন ডিএনএ এসিজিটির মাধ্যমে, অর্থাৎ পুরো মুসলমানের চেইন থেকে যারা এসেছেন, এবং পাশাপাশি যারা মুনাফিক রয়েছেন, তারা সবাই আজকে 73 দলের মধ্যেই কিন্তু অবস্থান করতেছেন। আমার নবীজি বলেছেন যে এই 73 দল থেকে বাছাই করে যারা অ্যাক্টিভ প্রেমিক ইমানদার, অর্থাৎ ফিল্টারাইজ করে একটা দল করা হবে, এবং এই একটা দলই হবে আগামীতে জান্নাতি, তারাই। এবং এই যে কিছুদিন পরে আমাদের
ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম আসছেন, উনি তাদেরকে নিয়ে হাতে হাতে এভাবে বায়াত করে তাদেরকে নিয়েই এই পৃথিবী শাসন করবেন। এটা বিজ্ঞান, আজকে বিজ্ঞান দিয়েও আমরা এটা একেবারে স্পষ্ট প্র্যাকটিক্যাল এটার একটা প্রুফ আমরা দেখি। এখন এই যে সোহবত, এই সোহবতের মধ্যে দেখুন সোহবতটা কেন বলেছে যে সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে যে মানুষটা ভালো, অর্থাৎ দেখুন আজকে পৃথিবীতে আমি এখন এই পর্যায়ে বলি যে ইসলামে আমরা এখন যারা অবস্থান করতেছি 2024 সালে, তাদের দেহ নিয়ে যদি আপনি টেস্ট করেন, আমরা সাধারণত আমরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে বা আমরা হসপিটালে গিয়ে আমাদের শরীর টেস্ট করি যে আমার শরীরের মধ্যে কোনো কিছুর ঘাটতি আছে কিনা বা কোনটা কত পার্সেন্ট আছে। হ্যাঁ, আপনি যদি এখন মুসলমানের দেহ নিয়ে টেস্ট করেন, শুধু নূর এবং জ্যোতিটার, যে নূর এবং জ্যোতি হলো একটা মানুষের ইমানের পটেন্সি, ইমানের শক্তিমাত্রা। একটা মানুষের দেহের মধ্যে যতটুকু নূর থাকবে, যতটুকু জ্যোতি থাকবে, সেটাই তার ইমানের পটেন্সি, সেটাই তার ইমানের শক্তিমাত্রা। সেটা যতটুকু থাকবে সে তার ইবাদতে ততটুকু স্বাদ পাবে, সে তার নামাজে ততটুকু স্বাদ পাবে, হজে স্বাদ পাবে, জাগাতে স্বাদ পাবে, কথায় স্বাদ পাবে, সব কিছুতে স্বাদ। কারণ এই পরমাণুগুলা যদি জ্যোতি এবং নূর প্রাপ্ত হয়, তাহলে বোঝা যায় যে একটা ইমেজিং পাওয়ার তার দেহের মধ্যে তৈরি হয়, শান্তির একটা পাওয়ার তৈরি হয়, অ্যাজ ওয়েল এজ একটা শক্তির পাওয়ার তৈরি হয়। তো এটা যাদের দেহের মধ্যে যারা পেয়েছে, যারা এসিজিটির মাধ্যমে, ডিএনএর মাধ্যমে পেয়েছে, তারা তো পেয়েছেই, বা যারা পাওয়ার পরেও তারা তাদের এই স্বাদটুকু আজকে জাগ্রত হচ্ছে না বা ওনারা অনুধাবন করতে পারছে না, সেটারও একটা বিজ্ঞানের ব্যাখ্যা আছে। সেটা হলো এটা যে এই যে ৭৩ দলের মধ্যে যখন ভাগ হয়ে গিয়েছে, ভাগ হয়ে যাওয়ার কারণে এই নবীজির প্রতি যে ভালোবাসা, গভীর ভালোবাসা বা আল্লাহর প্রতি যে গভীর ভালোবাসা, সেই জায়গাটিতে একটু ঘাটতি দেখা দিয়েছে প্রত্যেকটা দেশে। উনি হয়তো জেসমিনে আওলাদ কিন্তু ডিএনএ থেকে এসেছে, বাট ওই যে একটা বিতর্কের কারণে আজকে ৭৩ দলের ৭৩ রকম কথাবার্তা বলার কারণে সেই জায়গাটিতে দেখা গেল যে ওনার এই জ্যোতি এবং নূর অর্থাৎ ভিতরের মধ্যে একটা ছাপ পড়ে গিয়েছে, একটা লেয়ার বা একটা কভার পড়ে গিয়েছে, যে কারণে সেগুলো একটু মানে ওই যে ম্যাসের, আমি সবসময় বলি যে একটা কাঠি যখন পানি লেগে যায় তখন এটাকে ঘর্ষণ দিলে কিন্তু আগুন ধরে না, বাট যখন এটা শুকিয়ে যায় তখন এটাকে ঘর্ষণ করলে আগুন ধরে যায়। ঠিক তদ্রূপ এই যে ইমানদার পটেনশিয়াল যারা অরিজিনাল জেনেটিক, যারা ডিএনএ এবং এসিজিটির মাধ্যমে যারা জেনেটিক্যালি যারা একদম সাহাবিগণ থেকে এসেছে 2024 সালে, যারা জেসমিনে আওলাদ, অ্যাজ ওয়েল এস যারা মোটামুটি যারা বিভিন্ন আমাদের সাহাবিগণ থেকে যারা একদম মানে বংশের, মুসলমানের একদম বংশের চেন থেকে যারা এসেছেন, তাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু এই জ্যোতিটুকু রয়েছে, বাট তার পটেন্সি এবং শক্তিমাত্রা কমে গিয়েছে শুধুমাত্র কিছু কিছু মুনাফিকির কারণে বা কিছু কিছু এই যে ৭৩ দলের মধ্যে ৭৩ সমালোচনার কারণে, নবীজির প্রতি প্রেমটুকু কমে যাওয়ার কারণে, আল্লাহর প্রতি প্রেমটুকু কমে যাওয়ার কারণে আজকে তাদের এই অবস্থা। যাই হোক, এখন এই জায়গাটিতে একটা ট্রিটমেন্ট রয়েছে সায়েন্স থেকে। আমি একটা ট্রিটমেন্ট আজকে বলে দিচ্ছি, সেটা হলো আপনারা যারা ৭৩ দলের মধ্যে অলরেডি চলে এসেছেন, আমি আগে তাদের কথা বলছি, যারা জেনেটিক্যালি অ্যাক্টিভ, যারা ইমানদার, যারা একেবারে নবীজির ইয়ে থেকে এসেছেন, আমাদের সাহাবিগণ থেকে, নবীজির আহলে বাইতগণ থেকে এসেছেন জেনেটিক্যালি, তেনাদের প্রতি আমার একটা কথা, সেটা হলো যে ৭৩ দলে থাকা যাবে না। ৭৩ দল থেকে সবাইকে এক দলে এসে সবাইকে এভাবে হাতে হাত ধরে ফেলতে হবে। কারণ আজকে সায়েন্স প্রুভ করে যে মুসলমান যারা অ্যাক্টিভ, ইমানদার, প্রেমিক যারা মুসলমান, যারা আমার নবীজির সত্যিকার যারা প্রেমিক, যারা নবীজির সত্যিকার ইমানদার এবং তাদের পরমাণুর মধ্যে সেই ইমানের পটেন্সি রয়েছে, তারা যদি সবাই এক ভাইয়ের হাত ধরে ফেলতে পারে, পুরো পৃথিবীতে যত মুসলমান রয়েছে অ্যাক্টিভ ইমানদার মুসলমান, তারা যদি সবাই সবার হাত এভাবে ধরে ফেলে, আর তাহলে একটা বিস্ফোরণ আমাদের এই ইসলামের মধ্যে ঘটবে। কারণ বিস্ফোরণটা এরকম ঘটবে, দেখুন আমাদের সায়েন্স যেটা বলে যে ইসলামের প্রত্যেকটা যারা অ্যাক্টিভ ইমানদার, যারা প্রেমিক ইমানদার, তাদের প্রত্যেকের দেহের মধ্যে আমার নবীজির নূর রয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে নূর দেওয়া রয়েছে। এই নূরটা হলো এক প্রকারের শান্তি এবং এই নূরটা হলো এক প্রকারের শক্তি। এটা যখন ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, যখন হঠাৎ করে একটা প্রেমের একটা ভাইব্রেশন জেগে উঠবে, প্রত্যেক মুসলমান ভাই বাবা হাত ধরার পরে একটা প্রেমের একটা ভাইব্রেশন, একটা কম্পন, শরীরের প্রত্যেকটা কণা থেকে একটা প্রেমের কম্পন সৃষ্টি হবে। এই কম্পনের সাথে পুরো মুসলমান জাতি, আজকে পৃথিবীতে প্রায় 24% রয়েছে মুসলমান, আর বাকিরা রয়েছে আপনার অন্যান্য ধর্মের, 24% মাত্র মুসলমান। কিন্তু এই 24% মুসলমানের মধ্যে যে পরিমাণ শক্তি জাগ্রত হবে, যে প্রেমের যে শক্তি, যে বিস্ফোরণ ঘটবে, এতে অন্য জাতি বা অন্য কোনো ধর্ম এই মুসলমান শক্তির সাথে কখনোই টিকবে না। ইটস এ সায়েন্টিফিক্যালি প্রুভড। আজকে আমি একজন কেমিস্ট মাহমুদ আপনাদেরকে সেটা প্রুভ করে দিলাম। এখন
এর মধ্যে যারা মুনাফিক রয়েছে, মুনাফিকের ডিএনএ থেকে, মুনাফিকের চেইন থেকে যারা এসেছে, তারাও ২০২৪ সালে আজকে ৭৩ দলের মধ্যে কিন্তু রয়েছে। এখন এই ৭৩ দলের মধ্যে যারা রয়েছে মুনাফিক, এখন মুনাফিক কারা, ইমানদার কারা, আমি সব ভিডিওতে বলি। এটা একদম বোঝার সহজ উপায়, সেটা হলো যে আপনি এই আপনার রুটটা আগে চিনতে হবে। রুটটা কোথায়? রুটটা হলো আমার আল্লাহ থেকে আমার নবীজি, আমার নবীজির পরে যেনারা এসেছেন, আমার নবীজির যারা আহলে বাইতগণ, ওনারা, পাশাপাশি আমার নবীজি যারা প্রিয় সাহাবিগণ ছিলেন, যারা সত্যিকার একটি প্রেমিক সাহাবি ছিলেন, তিনারা এই রুটের মধ্যে যারা আছেন, এই রুটের জেনেটিক্যালি যারা জেসমিনে আওলাদ আছেন এবং এই রাস্তার মধ্যে যারা আছেন, এনারা হলেন সবাই প্রকৃত ইমানদার, প্রেমিক ইমানদার এবং অ্যাক্টিভ ইমানদার। আর এর বাহিরে, অর্থাৎ দেখুন, আমাদের যখন আমরা খলিফাগণকে দেখি যে আমাদের হজরত নবীজির পরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হওয়ার কথা ছিল হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কারবালার মাঠে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কী করেছিল? মুনাফিকেরা তখন ওনাকে কতল করেছেন। এই মুনাফিকই শুরু হলো, মুনাফিকের চেহারাটুকু শুরু হলো এবং সেখান থেকে ওই জায়গা কারবালা মাঠ থেকে ইসলামটা বিভিন্ন রাস্তার দিকে, বিভিন্ন শাখা প্রশাখা খোলা শুরু করলো। এখন এই শাখা প্রশাখার দিকে আপনারা যারা এখনও যারা শাখা প্রশাখায় আছেন, তাদেরকে আপনারা সায়েন্টিফিক্যালি আমি আজকে বলে দিচ্ছি, আপনারা সবাই মুনাফিক। আর যারা একদম রাস্তার মধ্যে আছেন, যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলার পরে এখন যিনি খলিফা, যিনি আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি ঠিক এই রাস্তায় এসে সবাইকে হাতে হাতে বায়াত করে উনি ইসলামটাকে শাসন করবেন, পুরা ইসলাম। তো সুতরাং এই রাস্তার বাহিরে, অর্থাৎ এই যে রাস্তাটুকুর কথা আমি যে নামগুলো বললাম, এই নামের বাহিরে যিনারা রয়েছেন, যখনই আপনি রাস্তার বাইরে থাকবেন, ধরে নিতে হবে যে আপনি মুনাফিক। আপনি নবীজির প্রতি কোনো ভালোবাসা নেই, আমার আল্লাহর প্রতি কোনো ভালোবাসা নেই, মুখে আপনার ইসলাম, কিন্তু এই পরমাণু, প্রত্যেকটা শরীরের পরমাণুর মধ্যে বা অন্তরের মধ্যে বা কণার মধ্যে আপনার কোনো ভালোবাসা নাই। সো আপনার দেহের মধ্যে কোনো জ্যোতি নেই, আপনার দেহের মধ্যে কোনো নূর নেই, আপনাকে নিয়ে আমাদের কোনো লাভও হবে না। আপনি আপনার জায়গায় থাকতে পারেন। তবে আপনার জন্য একটা সুযোগ রয়েছে, যেহেতু আমার আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। আমার আল্লাহ যদি চান, আমার আল্লাহ যদি আপনাকে কবুল করেন, আপনি সত্যিকার তওবা করে মুনাফিক ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে আপনি যদি এই রাস্তায় উঠে যেতে পারেন, তাহলে আপনিও আমাদের সাথে এভাবে হাতে হাত ধরে এক রাস্তায় চলে আসতে পারবেন, যেটা কালকে বেহেশতে নাজাতের দল। যাই হোক, এখন এই ২০২৪ সালে এবার আমি একটু ইমানের পটেন্সি আপনাদেরকে একটু দিচ্ছি, যে কারা অত্যন্ত পটেনশিয়াল ইমানদার। এর ভিতরে আমি আপনাদেরকে বলবো যে যারা জেসমিনি আওলাদ, যেনারা সত্যিকার একেবারে আমাদের সাহাবিগণ থেকে, যেনারা একদম চেইন বহন করে, ডিএনএ চেইন বহন করে, এসিজিটির মাধ্যমে যারা বংশের চেইন জেসমিনি নূর নিয়ে যেনারা আজকে ২০২৪ সালে অবস্থান করতেছেন, তাদের মধ্যে আপনারা খুঁজে বের করবেন যে তাদের মধ্যে আল্লাহর কিছু বন্ধু রয়েছেন যারা ওই চেনটা ধরে রেখেছেন, অ্যাজ ওয়েল এজ ওনাদের গভীর ভালোবাসা আল্লাহর প্রতি, গভীর ভালোবাসা আমার নবীজির প্রতি, যিনারা এত ভালোবাসা এবং এত ভালোবাসার গভীরতা আমাদের দেহে রয়েছে, এবং যিনাদেরকে আমার আল্লাহ নিজেই বলেছেন যে তারা আমার বন্ধু হয়ে গিয়েছে, আমার অলি, আমার আউলিয়া। অলরেডি ওনারা আমার অলি হয়ে গিয়েছে, আউলিয়া হয়ে গেছে। তাদের কোনো ভয় ভীতি কিচ্ছু নেই। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ওনাদের সম্পর্কে আয়াত দিয়েছেন যে আমার যারা অলি, যারা আমার বন্ধু, তারা কিন্তু আমার বন্ধু অলরেডি হয়ে গিয়েছে। সুতরাং এই যে বংশের চেন, যেনারা জেসমিনি বংশ নিয়ে এখনও বর্তমানে ২০২৪ সালে অবস্থান করছেন, অ্যাজ ওয়েল এজ যিনারা এখনও তাদের পুরা দেহের প্রত্যেকটা কণাকে আমার আল্লাহর জন্য এবং আমার নবীজির জন্য ফানা করে রেখেছেন, তাদের দেহের প্রত্যেকটা কণার মধ্যে, প্রত্যেকটা পরমাণুর মধ্যে অসম্ভব নূরের ভাণ্ডার কিন্তু ওনার দেহের মধ্যে রয়েছে। এখন আপনাকে তাদেরকে খুঁজে বের করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাম। কারণ যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন আপনি ওনাদের সোহবতে গিলে যাওয়ার পরে, আমি যে এতক্ষণ আপনাদেরকে যে ব্যাখ্যাটুকু দিলাম, ওনার সোহবতে যাওয়ার সাথে সাথে যদি আপনি ওনার প্রতি একটা প্রেম, ওনার হাতে হাতে বায়াত হয়ে যদি ওনার প্রতি আপনি প্রেমটুকু সৃষ্টি করে ফেলতে পারেন, যেমন এই যে আমাদের হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, উনি তো সরাসরি জেসমিনে একটা নূরের ভাণ্ডার হয়ে উনি আসবে। তো সুতরাং ওনার হাতে হাতে বায়াত হয়ে যদি ওনার প্রতি গভীর প্রেমটুকু আপনি রাখেন, কিন্তু ওনার প্রতি যদি মুনাফিকই রাখেন, জাস্ট আপনার হাতে বায়াত হলেন, বাট ওনার সাথে কোনো প্রেম আপনার সৃষ্টি হলো না, ওনার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হলো না, তাহলে আমি আগেই বলে রাখি যে ওনার থেকে আপনি কোনো নূর বা জ্যোতি প্রাপ্ত হবেন না। কিন্তু যখন আপনি উনি আসার খবর শোনার সাথে সাথে ওনার হাতে গিয়ে হাতে হাতে বায়াত হয়ে যখন আপনি ওনার প্রতি গভীর ভালোবাসা এবং প্রেমটুকু আপনি সৃষ্টি করবেন, সাথে সাথে ওনার দেহ মোবারক থেকে আপনার দেহ মোবারকের মধ্যে এই জ্যোতি এবং এই নূর, আমার আল্লাহর যে জ্যোতি, যে নূর, নবীজির যে জ্যোতি নূর, সেটা আপনি আপনার শরীরের মধ্যে আপনি প্রাপ্ত হবেন। সায়েন্টিফিক্যালি সেটা প্রুভড, এবং সাথে সাথে আপনি সেই স্বাদটুকু, ইমানের স্বাদ এবং ইমানের যে শক্তিটুকু, সেটা আপনার শরীরের মধ্যে আপনি অনুধাবন করতে পারবেন।
সুতরাং এই 2024 সালে আমরা যদি দেখি যে যেনারা জেসমিনি আওলাদ, যেনারা একদম বংশ থেকে এসেছেন আমাদের বিভিন্ন সাহাবিগণ থেকে বা নবীজির আহলে বাইতগণ থেকে, এবং ওনারা এখনও পর্যন্ত ওনারা প্র্যাকটিস করতেছেন যে আমার আল্লাহর প্রতি, আমার নবীজির প্রতি গভীর ভালোবাসা এবং আমার আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, যেনারা অলরেডি আল্লাহর অলি আউলিয়া হয়ে গিয়েছেন, এবং তেনারা হয়ে গিয়েছেন কিনা সেটা আপনি কীভাবে প্রুভ করবেন, কীভাবে প্রমাণ পাবেন? সেটা প্রমাণ পাওয়ার একটাই উপায়, সেটা হলো আপনি যখন ওনার সোহবতে গিয়ে ওনার প্রতি ভালোবাসা এবং ব্যক্ত করবেন এবং ওনার হাতে হাতে বায়াত হবেন, যখনই দেখবেন যে ওনার দেহ মোবারক থেকে আপনার দেহ মোবারকে যখনই একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি অর্থাৎ জ্যোতি এবং নূর যখন ট্রান্সফার হওয়া শুরু করবে, তখন দেখবেন যে আপনার শরীরের মধ্যে একটা সিগন্যাল দিবে, একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। প্রত্যেকটা শরীরের কণা নিয়ে উঠবে, আপনি নামাজে দাঁড়ার সাথে সাথে আপনার মধ্যে একটা স্বাদ সৃষ্টি হবে, একটা আরাম, একটা শক্তি অনুভব আপনি করবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, হি ইজ দ্য রাইট পারসন, তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহর অলি, তিনি আউলিয়া। সাথে সাথে ওনার পায়ে ধরে ওনার সাথে আপনি একটা প্রেমের একটা বন্ধন, একটা প্রেমের একটা বন্ডিং আপনি তৈরি করে ফেলবেন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই যে আমাদের আজকে পৃথিবীতে বাংলাদেশের কথাই আমি বলি যে 360 জন আল্লাহর ওলিয়া উলিয়া আমাদের এই বাংলাদেশে এসেছেন, আমার তো মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান দেশ হলো আমাদের বাংলাদেশ। এবং আমার কাছে মনে হচ্ছে, সায়েন্স দিয়ে আমি রিসার্চ করে দেখেছি যে আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ট্যান্ডার্ড দেশ হিসাবে একসময় বাংলাদেশেই আমাদের এই পৃথিবীতে অবস্থান করবে, কারণ এখানে আমাদের সকল আল্লাহর উলিয়া উলিয়াগণ আমাদের এই মাটিতে ওনারা শুয়ে আছেন। আজকে আমরা দেখি বিভিন্ন রকম, আজকে আমি গতকালকেও দেখেছি যে একটা সামাজিক ইয়েতে যে একজন আল্লাহর উলির ওনার যে মাজার শরীফ ভাঙা হচ্ছে। এই যে কাজটা আপনি করছেন, আমার তো মনে হয় যে যাদের মধ্যে প্রকৃত নূর এবং জ্যোতি যাদের ভিতরে আছে, নবীজি সত্যিকার নূর যারা প্রাপ্ত হয়েছেন, তারা কখনোই কিন্তু প্রেমের জায়গায় আঘাত করতে পারেন না। কারণ যেখানে আমার নবীজি নিজে বলে দিয়েছেন যে অন্য ধর্মের প্রতি আঘাত করবো না তোমরা, সেখানে একজন আল্লাহর উলি, একজন আউলিয়া, আপনি তো জানেন না, আপনি না জেনে কীভাবে ওনার মাজার শরীফে আপনি আঘাত করেন, আপনি কত বড়। কারণ আমার আল্লাহ বলেই দিয়েছে যে আমার বন্ধুকে যদি কেউ আঘাত করে বা তাহলে আমি নিজে আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। কত বড় আল্লাহ! তো যদি একটু রাগান্বিত হয়ে যায় তাহলে তো আপনি আপনার সর্বনাশ। আপনি প্রেমের জায়গায় আঘাত দিচ্ছেন। প্রেমের বন্ডিংয়ে কখনো আঘাত করতে নাই। যখন একজন মানুষকে গভীর ভালোবাসে, আপনি দেখবেন তখন সেখানে যদি আপনি কোনো ব্রেকআপ করতে যান, তখন সে পারবে না আপনাকে মেরে ফেলতে। কারণ প্রেমের বন্ডিং খুব মারাত্মক বন্ডিং। এখানে বন্ধুর সাথে একটা বন্ডিং তৈরি হওয়ার পরে এমন অবস্থা হয় যে সেখানে যদি আল্লাহ মাফ করে কোনো ব্রেকআপ হয়, সেখানে দেখা গেল যে একটা মানুষ পাগল হয়ে সে স্টক করে মারাও যেতে পারে। কারণ প্রেমের বন্ডিং অনেক মারাত্মক বন্ডিং, সেটা আজকে আমাদের ছেলে মেয়েদের মধ্যেও দেখি। তো সুতরাং আল্লাহর সাথে যখন কোনো একটা বান্দার সাথে যখন একটা প্রেমের বন্ডিং তৈরি হয়ে যাবে, তখন সেই জায়গাটিতে যদি আপনি সেই বন্ডিংটাকে যদি ভাঙতে যান বা সেখানে যদি আপনি কোনো বেয়াদবি করতে যান, সেটা আল্লাহ কখনোই মেনে নেবেন না। এবং আল্লাহ সেখানে নিজেই বলেছেন যে আমি সেখানে যুদ্ধ ঘোষণা করব। এবং এই সোহবত দিয়ে আমার আল্লাহ বলেছেন যে তোমরা যারা আজকে আমার এই ইসলামের রাস্তা থেকে সরে গিয়েছো, তাদের জন্য আমি একটা রাস্তা তোমাদেরকে খুলে দিয়েছি যে ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? সত্যবাদী তারাই যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর আউলিয়া অলরেডি হয়ে গিয়েছেন, যারা জেনেটিক্যালি চেইন বহন করে আজকে পৃথিবীতে একজন সাহাবীর চেইন থেকে যারা জেসমিনি নূর পেয়ে, যারা ডিএনএ এবং এসিজিটির মাধ্যমে চেইন বহন করে 2024 সালে আজকে পৃথিবীতে বসে আছেন, এবং এখনও যারা আল্লাহর প্রতি পানা হয়ে আছেন, নবীজির প্রতি পানা হয়ে আছেন, এনারাই তো হলো সত্যবাদী। এই সত্যবাদীগণের কাছে যাওয়ার জন্য, সোহবতে যাওয়ার জন্য আমার আল্লাহ নিজেই পথ দেখিয়ে দিয়েছেন যে ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সেখানে যাও, গিয়ে ওনার সাথে প্রেম সৃষ্টি করো। প্রেম সৃষ্টি করলে তোমরা আমার নবীজিকে পেয়ে যাবা, আর নবীজির প্রতি প্রেম সৃষ্টি হয়ে গেলে তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবা। কত সুন্দর, সহজ একটা ইজিয়েস্ট একটা রাস্তা, ইজিয়েস্ট একটা পথ আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন এই সোহবতের মাধ্যমে আমার আল্লাহকে পাওয়ার জন্য, যেটা একবারে ইজিয়েস্ট একটা রাস্তা। আমি সায়েন্স দিয়ে, কেমিস্ট্রি দিয়ে আমি দেখেছি, গবেষণা করে, এর মতো সহজ রাস্তা আর কোনো রাস্তা হতে পারে না। আপনি যদি ইমানে পটেন্সি, ইমানের যদি শক্তিমাত্রা, ইমানের যদি স্বাদ আপনি পেতে চান, আপনি এই রাস্তার কোনো বিকল্প নেই। সুতরাং আমি বলবো যে আজকে যদি ইমানের পটেন্সি আমরা দেখি, তাহলে এই 2024 সালে যারা আল্লাহর ওলি, যারা আউলিয়া, যারা শুধুমাত্র প্রেমের একটা রাস্তায় ওনারা নবীজির প্রতি এবং আল্লাহর প্রতি প্রেমের রাস্তায় নিজেদেরকে রেখেছেন, তারা প্রচুর পরিমাণে নূর এবং জ্যোতি আল্লাহ থেকে কন্টিনিউ নবীজি থেকে ওনারা প্রাপ্ত হচ্ছেন। সুতরাং ওনারা হলেন ইমানের পটেন্সির দিক দিয়ে আমার মনে হচ্ছে যে ওনারা প্রায় 95-এর উপরে ওনাদের ইমানের পটেন্সি ধরে রেখেছেন, শক্তিমাত্রা ধরে রেখেছেন। বাট এর নিচে যারা আমরা সাধারণ প্র্যাকটিস করতেছি ইসলাম, সাধারণ, তার মধ্যে কোনো প্রেম নাই, কিচ্ছু নেই, নবীজির প্রতি প্রেম নেই, বাট শুধু পুঁথিগত বিদ্যা, পরে হস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন, আমরা শুধু হাদিস পড়ছি, আমরা কোনো করছি, কিন্তু সেটার মধ্যে আমাদের কোনো প্রেম নেই। আমরা এক ভাই সমালোচনা করছি, ইসলামের এক দল আরেক দলের সমালোচনা করছি। সুতরাং তাদের মধ্যে কোনো প্রেম নেই, গীবত শাখাতে আমাদের আজকে ইসলাম ভরে গিয়েছে। যে কারণে
তাদের পটেন্সি আমি দেখি যে অনেক নিচে, প্রায় 10-12 বা 20-10-5 এরকম নিয়ে ওনারা বসে আছেন, তাদের শক্তিমাত্রা, তাদের নাম্বার তারা নিয়ে বসে আছেন। সুতরাং এই জায়গাটিতে এখন কারেকশানের সময়। আমি আজকে সায়েন্স দিয়ে প্রুভ করেছি যে আপনারা যারা 73 দলের মধ্যে অলরেডি চলে গিয়েছেন, যারা অলরেডি অ্যাক্টিভ পটেন্সিয়াল ইমানদার, বাট আপনার ইমানের মধ্যে একটা ছাক পড়ে গেছে, একটা কাবার পড়ে গেছে, একটা লেয়ার পড়ে গেছে, তারা তো আছেন। তাদের এখনই সময়, দ্রুত আপনারা আপনার প্রত্যেকের ভাই এভাবে হাতে হাত ধরে ফেলেন। 73 দল, প্রত্যেকটা 73 দল একসাথ হয়ে ইমানদার পটেনশিয়াল যারা, সবাই একসাথ হয়ে এক দল এইভাবে হাতে হাত ধরে ফেলুন। তাহলে এক ভাই শরীর থেকে, যে বাইরে ইমানের পটেন্সি অনেক বেশি, তার শরীর থেকে আপনার দেহে যদি কম হয়, আপনার দেহের মধ্যে সেই প্রেমের পটেন্সি, ইমানের পটেন্সিটা ট্রান্সফার হয়ে আপনিও ইমানদার হয়ে যাবেন। এভাবে পুরা ওয়ার্ল্ডের যত মুসলমান রয়েছে প্রত্যেকে ইমানের পটেন্সি একেবারে 90-100-এর কাছাকাছি ওনাদের পটেন্সি চলে যাবে, যদি আমাদের নবীজি আমাদের প্রতি একটু দয়া করে, যদি আমার আল্লাহ আমাদের প্রতি একটু দয়া করে, আমার আল্লাহ যদি আমাদের পুরা মুসলমান জাতি যারা একটি পটেনশিয়াল ইমানদার তাদেরকে যদি নূর এবং রহমত যদি দান করা শুরু করে, তাহলে আমরা এই পুরা মুসলমান জাতিই হব পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শান্তিময় একটা জাতি, যে জাতির কাছে কোনো জাতি, কোনো ধর্ম কখনো টিকবে না। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। এখন আমি যারা মুনাফিক রয়েছেন তাদের জন্য আমি বলছি যে আপনার দরজা খোলা আছে, আপনি এখনই তওবা করে বলুন, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহর কাছে প্রকৃত তওবা করে যদি আপনি আমার নবীজির প্রতি প্রেম এবং আল্লাহর প্রতি প্রেমটুকু সৃষ্টি করে আসতে পারেন, তাহলে আপনি রাস্তার মধ্যে আপনারও জায়গাটুকু রয়েছে, আপনি হাতে হাত ধরে একই রাস্তায় চলে আসেন। আর অন্য ধর্মের যারা রয়েছেন তাদের কাছে আমি যা বলছি, কারণ আজকে আমি পৃথিবীতে দেখছি যে আজকে জ্ঞান বিজ্ঞানের চর্চায় আমরা অনেক উপরে উঠে গিয়েছি। আমাদের সায়েন্টিস্টগণ যারা এই 2024 সাল পর্যন্ত যত সায়েন্টিস্ট পৃথিবীতে এসেছেন, আমার মনে হয় আমার আল্লাহ যতজন সায়েন্টিস্ট পাঠিয়েছেন, প্রত্যেক সায়েন্টিস্টের মাঝেই কিন্তু সাথেই আমাদের যতগুলো বিজ্ঞানের যতগুলো রুলস বা যে ল বা যে সূত্র মোটামুটি পৃথিবীতে ইমপ্লিমেন্ট করে দিয়েছেন। আমার মনে হয় আর কোনো সায়েন্টিস্ট ওনারা আসবেন না, মোটামুটি সায়েন্টিস্টগণের আশা শেষ। সুতরাং আজকে জ্ঞান বিজ্ঞানের যুগে আপনারা যারা বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে যারা অন্য অন্য ধর্ম প্র্যাকটিস করতেছেন, যারা খ্রিস্টান ধর্ম প্র্যাকটিস করতেছেন, বৌদ্ধ ধর্ম প্র্যাকটিস করতেছেন, হিন্দু ধর্ম প্র্যাকটিস করতেছেন, আপনাদের মধ্যে তো অনেক সায়েন্টিস্ট রয়েছে, অনেক শিক্ষিত লোক আপনারা আছেন। আপনারা একটু বিজ্ঞান দিয়ে, আজকে যে আমি বিজ্ঞানের যে কথাগুলো বলেছি, যদি বিজ্ঞানে একটি ভুল আপনারা ধরতে পারেন, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম, আপনারা একটু গবেষণা করুন, আপনারা আমাদের পবিত্র কোরআন নিয়ে গবেষণা করুন, আপনারা আমাদের পুরো ইসলামটা নিয়ে গবেষণা করুন। আমি যে নূরের কথা বলেছি, আমি যে এসএসিটির কথা বলেছি, এগুলো আপনারা নিয়ে একটু গবেষণা করুন। আমার পবিত্র কোরআনের যতগুলো অক্ষর, প্রত্যেকটা পজিটিভ ভাইব্রেশন, প্রত্যেকটা নূর, প্রত্যেকটা অক্ষর নূর, প্রত্যেকটা অক্ষর হলো বেনিফিশিয়াল, আমার আল্লাহ মানুষের উপকারের জন্য দিয়েছেন। আমার নবীজি যতগুলো সুন্নত দিয়েছেন, প্রত্যেকটা সুন্নত বেনিফিশিয়াল, প্রত্যেকটা সুন্নত মানুষের উপকারের জন্য দিয়েছেন। প্রত্যেকটা সুন্নতের একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, পুরা শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য, পুরা শরীরকে সেভ করার জন্য যতগুলো এসওপি আমার নবীজি দিয়েছেন, সুন্নত দিয়েছেন, প্রত্যেকটার একটা বিজ্ঞানের ব্যাখ্যা রয়েছে। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম, আপনারা আমার নবীজির সুন্নতগুলো নিয়ে আপনারা একটু গবেষণা করেন, রিসার্চ করেন। আমার আল্লাহ যে পবিত্র কোরআন দিয়েছে, সেই পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষর নিয়ে আপনারা সায়েন্স দিয়ে গবেষণা করেন। করে আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে আজকে আমি কেমিস্ট মাহমুদ, যে আপনারা বাধ্য হবেন আমাদের মুসলমান ধর্ম রিসিভ করতে, এবং আপনারা করুন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা করুন। কারণ এই পৃথিবীতে এসেছেন শুধু পৃথিবীর আরাম ভোগ করলে চলবে না, পৃথিবীর পরে আল্লাহ পাক আপনাদের জন্য আরও অনেক আরাম রেখেছেন, যেটা আপনারা শুনলে অকল্পনীয়, আপনারা বিশ্বাসও করতে পারবেন না, যেটা সায়েন্স দিয়ে আমি রিসার্চ করে আমি পেয়েছি। সুতরাং আসুন, আল্লাহর কাছে আপনারা যদি আমাদের এই ধর্মে আসতে চান, আমাদের দরজা খোলা আছে, রাস্তা খোলা আছে, আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। আর যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি আপনার গবেষণায় যদি আপনি ফেল করেন, আপনি যদি না বুঝতে পারেন, তাহলে আপনি আপনার ধর্ম আপনি শান্তিময়ভাবে পালন করুন, তবে আমাদের ধর্মের প্রতি আপনি কোনো আঘাত করবেন না। যদি আঘাত করেন, তাহলে আমি আজকে সায়েন্টিফিক্যালি প্রুভ করলাম যে মুসলমান জাতির কাছে আপনারা কখনো টিকবেন না, হয়তো বা শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং আমরা চাই না, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের নবীজি শেষ ভাষণে বলেছেন যে তোমরা প্রত্যেকে ভাই হয়ে যার যার ধর্ম তারা প্র্যাকটিস করো, আপনারা আমাদের ধর্ম প্র্যাকটিস করেন, আমরা আমাদের ধর্ম প্র্যাকটিস করব। আর আমাদের মুসলমান জাতির জন্য, টোটাল মুসলমান ভাইদের জন্য আমার সর্বশেষ একটা মেসেজ, যে আমাদের হাতে আর সময় বেশি নেই, আমাদের ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গিয়েছে, উনি আসবেন। আমি আজকে যে কথাটুকু বলেছি, যারা অ্যাক্টিভ পটেনশিয়াল ইমানদার, তারা প্রত্যেককে উনি ওনার হাতে হাতে বায়াত করবেন, এক রাস্তায় নিয়ে আসবেন। 73 দল থেকে একটি রাস্তা হবে, এক রাস্তায় সবাই চলে আসতে হবে। যারা আসতে পারবেন তারাই হবেন কালকে জান্নাতি। আমার নবীজি তাদেরকেই কালকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন। সুতরাং আসুন, আর মুনাফিকি নয়, আমাদের সঠিক রাস্তার মধ্যে আপনারা চলে আসেন, এসে সব ভাইয়ের হাতে ধরে ফেলুন। ধরে আমরা আল্লাহর কাছে সবাই একবারে দোয়া করবো যে আল্লাহ গো, তুমি আমাদেরকে নূর দান করো, তুমি আমাদেরকে রহমতটুকু দান করো। আর নবীজিকে বলবো, নবীজি গো, আপনি আমার আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন, আমরা যাতে মুসলমান জাতি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্তিময় এবং শক্তিশালী একটা জাতি হিসাবে শান্তিময়ভাবে পৃথিবীতে আমরা থাকতে পারি। এই জন্য আমাদের জন্য একটু সুপারিশ করুন আমার নবীজি
নবীজির কাছে আমরা বলবো। সুতরাং এরপরে আমাদের যে সমস্ত কাজগুলো রয়েছে, আপনারা জানেন আমরা একের পর এক আমাদের কাজগুলো করব পৃথিবীতে। তবে পৃথিবীতে আমরা অনেক শান্তি ভোগ করব, অনেক শান্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। সবাইকে আমি এক রাস্তায় এসে ভাই ভাইয়ের হাত ধরে সহবতের মাধ্যমে, সঙ্গের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকের শরীরে জ্যোতিটুকু নিয়ে আমরা ইসলামের শান্তিটুকু ভোগ করার সুযোগটুকু গ্রহণ করার জন্য প্রত্যেককে আমি বিনীত আবেদন জানাচ্ছি। এবং একটা শক্তিশালী জাতি হিসাবে আমাদের পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমি প্রত্যেককে বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করে সবাই এক রাস্তায় চলে আসুন। এইটুকু দোয়া করে আমি আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।